পৌষ পার্বণ শুরু হয়ে গেছে। নতুন চাল ভেঙে পিঠেপুলি তৈরির প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বাড়ির মহিলারা। তাই চাল ভাঙার ধুম পড়েছে হাওড়ার রায়বাড়িতে। হাওড়ার রায়পাড়ায় থাকেন সৌমেন রায়। গোটা পাড়ায় শুধুমাত্র তাদের বাড়িতে ঢেকি রয়েছে। প্রতিবেশীরা এখনো চাল গুঁড়ো করতে সৌমেন বাবুদের বাড়িতে আসেন। একসময় 50 পয়সা ঢেকির ভাড়া নেওয়া হতো, পরে সেটা বেড়ে 3 টাকাও হয়েছিল। কিন্তু এখন আর তারা ঢেকিতে ভাড়া নেন না। প্রতিবেশীরা এসে এই ঢেকিতে বিনা ভাড়াতেই চাল ভাঙিয়ে নিয়ে যান। তাই মেশিন এলেও ঢেকিকেই স্মৃতি হিসেবে আঁকড়ে রেখেছেন সৌমেন বাবু। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের এখানে চাল কোটা বা গুড়ি কোটা হয় ছোট থেকে, আর এখনো হচ্ছে। আমাদের জায়গা যেহেতু আছে আমরা রেখে দিয়েছি, আর আশপাশের লোক হয়তো বসাতে চাইছে কিন্তু জায়গার অভাব। আমার তখন ছোট, তার আগে থেকে ওখানে বসানো ছিল, তারপরে জায়গার অভাবে এখানে চলে এসছে। যেরকম যুগ সেরকম অল্প পয়সা ছিল, 1 টাকা 8 আনা 1.5 টাকা তখন বাজার অনুযায়ী। এখন ঢেকি ভাড়া হচ্ছে 3 টাকা। তখন গ্রামের মানুষরা আশপাশে দূর দূর থেকে আসতো। আর এখন যেরকম আধুনিক আমাদের সিমেন্টের এটা করা হয়েছে, তখন গাছের গুঁড়ি দিয়ে কেটে ওকে সাইজ করে মানে গপে করা হতো। এখন পর্যন্ত আমাদের এখানে একটাই আছে, এইটা আমরা রেখে দিয়েছি। যতদিন পারি রাখতে পারবো, আমাদের ভালো লাগবে। এবার জায়গা যেহেতু আছে আমাদের কোনো অসুবিধা হয় না এখন পর্যন্ত। যখন জায়গা না থাকবে তখন পরের ব্যাপার। দুপুর হলেই পাড়া প্রতিবেশীরা চলে আসেন চাল ভাঙতে। তাদের সাহায্য করেন সৌমেনবাবুর স্ত্রী অঙ্কিতা রায়। তার দাবি তিনি গ্রামের মেয়ে, কিন্তু বাপের বাড়িতে ঢেকি দেখেননি। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে ঢেকি দেখে তিনি বেশ মজা পেয়েছেন। আমার ছোটবেলায় আমি গ্রামেরই মেয়ে, কিন্তু সেখানে ঢেকি দেখিনি। কিন্তু আমার শ্বশুর বাড়িতেই এসে আমার ঢেকি দেখা, মানে এখানে এসে শাশুড়ি দেখলাম, শাশুড়ির কাছ থেকে শিখলাম। শিখে এবারে আশেপাশের লোকও করতে আসে। এবারে এই এত বছর 6 বছরে আমি আমাদের নিজের পার্বণের পিঠাপুলির পার্বণের গুড়ি আমরা নিজেরাই কুটি। আমাদের অজ্ঞান মাসের শেষ থেকেই আমাদের সব লোক আসতে শুরু করে দেয়। তখন থেকেই সব কুটতে আরম্ভ করে ঢেকিতে। না না না, আমি এখানে শ্বশুর বাড়িতে এসেই দেখা। খুব ভালো লেগেছিল। অনুভূতিটাই অন্যরকম। নিজেই করেছি, নিজেই চেষ্টাতে করেছি। যুগের তালে প্রযুক্তি অনেক হাই হয়েছে এবং সেই জায়গায় সময় খুব কম মানুষের হাতে। তাই এখন চাল যন্ত্রাংশ দিয়েই গুঁড়িয়ে নেওয়া হয়। তবে একটা সময় ছিল যেখানে গ্রাম বাংলায় ঢেঁকির ভরসাতেই চাল গুঁড়োনো হতো। তেমনি পাঁচলা বিধানসভার মধ্যে জয়নগর রায়পাড়ার রায়বাড়ির ঢেঁকি এখনো বর্তমান রেখেছে। তারা জানাচ্ছেন যে আগে 1 টাকা বা 1.5 টাকার সময়তেও তারা গ্রামের মানুষেরা এই ঢেঁকির ভরসায় পৌষ পার্বণের সময় চাল গুঁড়িয়ে নিয়ে যেত। এখন সময় বদলিয়েছে, তাই সেই ঢেঁকি এখন পড়েই থাকে। তবে রায়বাড়ির সদস্যরা জানাচ্ছেন এখনো তাদের নিজেদের বাড়ির পিঠে পুলি খাবার জন্য নিজেরাই চাল নিজেরাই গুঁড়িয়ে নেন। তবে তারা এটাও বলছেন যে যতদিন পারবেন এই ঐতিহ্য যে আছে ঢেঁকি তারা বহন করে চলবেন। হাওড়া থেকে দেবাশিস গুচ্ছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।